Sudanam Gurumaram Vedantu Vidyamudi Nam Sishtanamapi Sachiputramatsa Sarupam Rupam Krishyagrajam Gurupurim Maturim Goshtavatim Radha Kumnam Girivaramho Radhika Madhubasam Prapto Vishwapushta Kripaya Sri Guru Raghunatas Vairagya Yuga Bhakti Rasam Prajatvilai Nirupai Mamana Bhikshmantham Kripam Buddhirya Paradukha Dukhi Sanatanam Ram Prabhumasrayam Aduradam Srinadam Sai Idam Jati Puna Puna Srimad Rupa Padam Bhuju Jirisendan Vanchakalpatarubhasya Kripa Sindhubhayevasya Patitanam Pavanebho Vaishnavibhyo Namo Namo Mahamadannaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namni Gurutishi Umananda Nilamanigrahaya Hema Bhadibhyacha Vishundaraya Tasmai Mahapremurasa Pradaya Chaitanya Sandaya Namo Namaste Ajanurambita Bhujau Kanakavadato Sankirtanaika Vidrau Kamalayataksu Vishambharau Dijavarau Yugadharmapado Bande Jagat Priyakaru Karunabhutaro Namidhasya Prabhu Vishita Vidambarai Punyabhatam Sapuripitsa Samkhai Bunyasaji Kamala Bhektu Visambir Lakshma Sri Midupade Pushpamujai Shyamam Hidanya Puridhim Banamalla Barha Dhatu Pravalana Prabeshamudhatas Innasta Hastamikare Mudhunamajam Karnat Palalaka Kapuru Mukhabjahas Barha Piranatavarabu Karnaya Karnikaram Vibrad Basa Kanakapisha Vajayan Kinchamalam Landra Beluratharasubhaya Purayan Gopavindui Vindaran Sapadramanam Radhisargi Karachi Vaidira Jayadanam Dina Bandhurimba Dusirivana Bhavartakachinanyamasti Nipadatu Satavati Nirbhadam Bhavabambhav Skadapikila Payodaskriyate Chardake Rasapulta Migakshi Mugli Manim Kalakshmi Ramopitam Ravairi Prema Bhapi Maralim Rajavaram Samhan Punagirvanu Gurri Snapayatini Vilasya Radhika Manpada Samadhi Devam Gurunandanam Pamanabaranam Sihidabhutaram Apara Samsara Samudra Saitu Bhajamahe Bhagavatasvaru Jam Prabhajantamanupeta Mapeta Kittam Daipayana Virahakatarajbhava Putreti Tanmayataya Taramubhini Vishvam Sarvam Hridayam Munimanutosu Bindayu Trishidi Bhuipriya Vaike Samasati
কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবুদ্ধ মূকং করোতি বাচালং পুঞ্জং হয়েছে যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনদারং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 নমস্তে নরসিংহায় প্রহ্লাদায় হিরণ্যকশিপুর্বক্ষশিলাটঙ্কম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। এদের কাছে বলেছি শিক্ষক একটু ডিস্টার্ব পত্নী পুত্র সঙ্গে বিহর হয়ে বন্ধন করে বিধাতাকে দোষ দিচ্ছেন। বলছেন, হা বিধাতা, তুমি সৃষ্টি বিষয়ে অত্যন্ত অনভিজ্ঞ, অজ্ঞ। কেননা তুমি পিতার জীবিত অবস্থায় পুত্রকে নাশ করছ, পুত্রের মৃত্যু এবং নিজ সৃষ্টির বিরুদ্ধে আচরণ করছ। পিতা থাকতে পুত্র যদি মরে, তার পিতার বংশ কি করে বিস্তার হবে? তাহলে তোমার যে সৃষ্টিটা ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি থাকবে না। এইরকম বিপরীত আচরণ যদি তোমার অভিমত হয়, তাহলে তুমি কারিগরের পরম শত্রু, মিত্র নয়। নাহি ক্রমস্তে দেহ মৃত্যু জন্মন শরীরিণাং তদাত্মকর্মভি স্নেহ পাশ নিজ স্বর্গ বৃদ্ধয়ে স্বয়ং কৃতান্তে কৃতাস্তে ত্বমিমং বিবিশ্বাস। বলছেন যে নহি ক্রমশ্চেত ইহা জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম। তুমি যদি বলো পুত্র জীবিত থাকতেই পিতা জন্ম মরণ সম্বন্ধে, জগতে এরকম কোনো নিয়ম নাই। আত্মকর্মানুসারেই প্রাণীগণের জন্ম মৃত্যু ঘটে থাকে।
কে অগ্রে মরবে কে পরে মরবে এইরকম কোনো বিধি ঠিক করা নাই। এইরকম যদি হয় তাহলে ঈশ্বরের কি প্রয়োজন? আপনা আপনি সব। আর এইরূপ হলে জড়ের ক্রিয়া শক্তি না থাকায় কর্মের নিয়ম তার ঈশ্বর স্বীকার করতে হয়। নিজের সৃষ্টি বৃদ্ধির জন্য তুমি যে স্নেহপাশ নির্মাণ করেছ, পুত্রাদি স্মরণ দ্বারা তুমি তার স্বয়ংই ছিন্ন করছ। স্নেহ এটার বিষয় দুঃখ দর্শন করি। কেই আর পুত্রাদির প্রতি স্নেহ করবে না। তা যদি মরে যায় তা বৃথা স্নেহ করে তাকে পালন করবে কেন? কেউ করবে না। তার প্রমাণ যে স্নেহভাবে পুত্রাদি জীবিত থাকবে না, ক্রমে সৃষ্টি ধীরে ধীরে লোপ পেয়ে যাবে। তোমার সৃষ্টি ক্রমে লোপ হয়ে যাবে। অন্যস্তরেম ভবতা তদু পদুষ্করঞ্জত তন্ত্রং নজাহিও পূর্বেণ যমেন সমম যমেন সুদূরম। হে বৎসপুত্র, আমি যে অতি কাতরা অনাথ হয়েছি, আমাকে ত্যাগ করা তোমার উচিত নয়। আর একবার তোমার শোক সন্তপ্ত পিতার দিকে তাকাও। দেখো অপুত্রজনিত যে নরক দুঃখ তাহা তোমার দ্বারাই ত্রাণ পাবো এই ভরসা আশা করেছিলাম। অতএব তুমি এই নির্দয় যমের সঙ্গে আর অধিক দূর যেও না। উত্তিষ্ঠতা ইমে শিশো বয়স্যাহয়ন্তি নিপনন্দন সবিহর্তু সুপ্তাশ্চিরহি অসনয়া ভবান পরিচিত ভুঙ্খ স্তনং পিব সুচৌন হরণ সকালম। হে তাপ, হে বৎস, হে রাজপুত্র নিপন্নন, তুমি অনেকক্ষণ ঘুমিয়ে আছো। বৎস উঠো উঠো, জাগো। তোমার বয়স্ক বালকগণ ক্রীড়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছে, তোমার সঙ্গে নিয়ে ক্রীড়া করবে। স্তন পান করো, আমাদেরকে শোক অপনোদন করে দাও বৎস। রাহং তনুজা দ্বাদশে হতমঙ্গলাতে মুগ্ধা স্মিতা বীক্ষণমানাব্জম কিংবা গতয়স্য পুনরদ্বয় মনোলোকং অনন্যলোকং নির্ঘ্রেণ শিনোমি কলাদিদাস্তে। না হং তনুজা দ্বাদশী হতমঙ্গলা, আর আমি হতমঙ্গলা, আমার যাবতীয় মঙ্গল নষ্ট হয়ে গেছে। তোমার এই সুন্দর মুখ, হাসি মুখ আর আমি দেখতে পেলাম না। মুগ্ধা স্মিতং মুদিত বীক্ষণম বৈষণম অন্নাব্জম, তোমার মুখ কমল, সুন্দর হাস্যযুক্ত মুখ কমল দেখতে পেলাম না। কিংবা গতস্য পুনর অন্য লোকং,
নিজ অগ্রেণে নশ্নমি করা গেছে। কিংবা তুমি কি সেই নিষ্ঠুর জম সেখানে নিয়ে চলে যায় আর সেখান থেকে কখনো ফিরে আনা যায় না, সেই লোকেরই তো হয়ে গেছ, সেই লোকে তোমাকে নিয়ে চলে গিয়েছে। তাই তোমার অপূর্ব যে মুখের সুন্দর আধু বলি কথা শুনতে পেলাম না। শিশুকোবার বীর পঞ্চম পুত্রম ইতি চিত্ত বিলাপ নেই, চিত্ত খেতু ভীষণ তত্ত্ব মুক্ত কণ্ঠ রোদ। এই প্রকার চিত্রকেতু মহারাজের সুত কীর্তি সেই পত্নীর এই প্রকার বিলাপ শ্রবণ করে তখন উচ্চস্বরে চিত্রকেতু কাঁদতে লাগল। তয়োর বিলপিতেও স্কন্ধে দাম্পত্যস্কর অনুব্রতা রুণস্নুন স্ম নরারাজ্যা সর্বরাশিবশ। তখন তারা উভয়ে বিলাপ করছে। তাদের বিলাপ দর্শন করে সেই পতি পত্নী সমস্ত রাজপুরীতে যত সেবক আদি বহু আছে, বহু লোক সকলে কাঁদছে। রাজা রানীর ক্রন্দনে তারাও অনুব্রত হয়ে সব ক্রন্দন করছে। রুদুষ্ম নরা নার্যা সর্বমাস, সমস্ত নর নারী অচেতন হয়ে সবাই কাঁদছে। এবং কসমল মাপন্নে দষ্ট সঙ্গমনায়ক যত্বঙ্গিরা নামরিষি রাজগাম সনারদ। এবং কসমল মাপন্ন নষ্ট সঙ্গমনায়ক, এইরকম কসমল অর্থাৎ কষ্ট এসে উপস্থিত হয়েছে পুত্রের মৃত্যুতে। তখন অঙ্গিরা নামক যে ঋষি জানতে পেরেছেন, এই জন্য তিনি দিয়ে গেছেন পুত্র। পুত্র তো ভাগ্যে নাই, থাকবে না, এই জন্য দিয়ে গেছেন পুত্রের সুখটা একটু অনুভব করুক, তারপরে আমি কথা বলবো, তোর কথাটা শুনতে পারো, শুনবে। এখন বললে শুনতে পারবে না, শুনবে না, কেন ভেসে যাবে কথা। পুত্র কামনা একবার পাগল হয়ে আছে, কিন্তু ভাগ্যে নাই। কিন্তু পুত্রটা আমি দেবো, সেই পুত্র থাকবে না, কেন? তো ঈশ্বরের দ্বারা হবে। তখন যোগ বলে এই অঙ্গিরা এসে জানলেন যে রাজার ছেলে ঠিক হয়ে গেছে। সেই জন্যে অঙ্গিরা নাম ঋষি রাজগাম নারদ গোস্বামী সঙ্গে গিয়ে অঙ্গিরা ঋষি এসব শিশুকোবাচ উচ্চতর মৃতকো পান্তে পতিতং মৃতকং পমম শোকাভিভূতং রাজানং বোধয়ন্তুম সদুক্তি। সুখদেব স্বামী বলছেন, উচ্চতর মৃতকো পান্তে, সে মৃতের নিকটে রাজা পতিত হয়ে ভীষণ শোক করছেন, মৃতের ন্যায় পড়ে রয়েছে সে পুত্রের কাছে। মহারাজকে চিত্ত শোকাগ্নিভূত রাজা, এই প্রকার মহাশোকাভিভূত মহারাজ চিত্তকেতু অঙ্গিরা এবং নারদ ঋষি সদুক্তি উত্তম সৎ কথা, হরিকথা, তত্ত্ব কথা বলে মহারাজের যে শোক হয়েছে, শোকটিকে অপনোদন করবার চেষ্টা করছে।
কোন রাজন, কোন শাস্তম রাজেন্দ্র ভবান মনুষ্যতি চঞ্চস্য কতম সৃষ্ট পুরে দামিনিত অনিমত পরম পুরে দানিমত পরম। অঙ্গেশী বলছে, রাজন, হে মহারাজ, কার জন্য কাঁদছেন? কোন সাত এ তোমার কে ছিল যার জন্য আপনি কাঁদছেন? সে আপনার কে ছিল? এর পূর্বে কতবার আপনার পুত্র ছিল, কতবার পুত্র পেয়েছে, এরপরে এ থাকবে? আপনি যার জন্য শোক করছেন, কে আপনারে? চঞ্চস্ব কথম সৃষ্ট, তুমি বা কোন আগের কোন জন্মেতে এর পিতা ছিলে তুমি? এরপরে যে মরে গেছে, এরপরে কি তুমি পিতা হবে? অতএব সৃষ্টিতে সে তোমার পুত্র, তুমি বলছো আমি তার পিতা। আর তোমাকে জিজ্ঞাসা করি, তোমাদের এই যে সম্বন্ধ পূর্বে কেউ ছিল তুমি জানো না? এরপরে থাকবে এসব জানো না? যথা প্রয়ান্তি সংযান্তি স্রোতে স্রোত বেগে বালুকা সংযুজ্যন্তে বিযুজ্যন্তে তথা কালে নদী। এরা নদীর স্রোতেতে চর হয়ে যায় বালি, আবার স্রোতেতে সেই চরটা ভাঙতে ভাঙতে সম্পূর্ণ চরটাকে ভেঙে নিয়ে চলে যায়, আবার বালিগুলো কোথাও আলাদা চর সৃষ্টি করে, একসঙ্গে থাকে না, দুটো চর সৃষ্টি হয়ে যায়। সেই রকম স্রোতের বালুর ন্যায় এই সংসার চক্রে যে সংসার স্রোত চলছে, এই সংসার স্রোতে আমরা ভাসতে ভাসতে এক জায়গায় এক দুটি হই, কতগুলি লোক ভাসতে ভাসতে এসে তারা এক জায়গায় জন্ম হয়ে সব সম্বন্ধ পাঠিয়ে ফেলল, আবার ভাঙতে শুরু করে, ঘুরে 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 আবার কোথায় যে শুনতে হবে, সেখানে সম্বন্ধ হবে। এইভাবে বিভিন্ন জায়গায় এরকম ঘুরতে ঘুরতে সব জায়গায় সম্বন্ধ হয়। যথা ধানা সুবৈ ধানা ভবন্তি ন ভবন্তি চ এবং ভূতানি ভূতেষু চরিতানি সময়। মানে এইরকম স্রোতের বেগে যেমন চরগুলো, নদীর চরগুলো ভেঙে ভেঙে অন্যত্র চলে যায়, যে সেখানে চর সৃষ্টি করে, এইরকম প্রত্যেকটি জীবাত্মা ওই সকলে ভাসতে ভাসতে আসতে এক জায়গায় হলো, আবার সেখান থেকে ভাঙতে আবার এক জায়গায়, কত জন্ম হাজার হাজার বার এইভাবে আমরা একত্রিত হয়েছি, আবার সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হই, আবার অন্যত্র চলে গেছি। এইভাবে অনাদিকাল থেকে এই প্রকার আমরা গোটাগতি করছি। যেমন ধান বীজ বপন বুললে কখনো জন্ম হয়, কখনো হয় না, নষ্ট হয়ে যায়, অঙ্কুর উৎপত্তি হয় বা উৎপত্তি হয় না। অর্থাৎ সেই রূপ ভগবানের মায়ায় প্রেরিত প্রাণী সকল কখনো পুত্রাদি রূপে জন্ম হয়, কখন মাতৃগর্ভে মরে যায়, কখন জন্ম হয়ে মরে যায়। এই প্রকার তাদের জন্মই কখনো জন্মে, কখন জন্মে জন্মটা নিবৃত্তি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে বেরোলেই না, সে গর্ভেই মৃত্যু হয়ে যায়। সুতরাং বিনশ্বর সম্পর্কের জন্য শোক করার জন্য
সম্পর্কের কোনো স্থায়িত্ব নাই এবং কোনো বাস্তব সম্বন্ধ কারোর সঙ্গে নেই। আমরা আমার পুত্র হায়, আমার পুত্র হায়, আমার পুত্র হায়, কেউ কারোর পুত্র নয়। তুমি একজনের পুত্র ছিল, আবার তুমি একজনের পিতা হয়েছিল, এবং সে কোথায় ছিল, তুমি কোথায় ছিল। এখানের যেই সম্বন্ধ মিথ্যা, কিছুজনের জন্য সম্বন্ধ থাকে, তারপরে আর থাকে না। অতএব এই সম্বন্ধের জন্যে শোকাভিভূত হওয়া উচিত। হ্যাঁ, এই অভিনয়ের সম্বন্ধ যে হয়, সেখানে কেউ কার জন্য কাঁদে না। বয়ঞ্চ তঞ্চ যে প্রেমে তুল্য কালা চোরা চোরা জন্ম মৃত্যুর যথা পশ্চাৎ প্রায় নৈবম অধুনাপি ভূ রাজন। তোমরা আমি উভয় চরাচর সমস্ত জগৎ, আমরা যে এক বর্তমানকালে আছি, তা জন্মের পূর্বেও একসঙ্গে ছিলাম না, মৃত্যুর পরেও আমরা একসঙ্গে থাকব, এটা অবশ্য নিশ্চয়। সুতরাং এমন নাই, তবে যে দেখছো তা আদ্যন্তবিহীন স্বপ্নের নেই, অনিত্য। এ আদিও নাই, শেষও নাই। এইবারে একটা স্রোতে ভাসতে ভাসতে যেখানে গিয়ে উঠে বসছি, আবার সেইখান থেকে আরেক জায়গায়। এইভাবে বাস্তব সম্বন্ধ আমাদের এখানে কারোর সঙ্গে কিছু নেই। কেন? এই শরীরটাই হচ্ছে অনিত্য, পরিবর্তনশীল, সম্বন্ধটা কার সঙ্গে হয়? হ্যাঁ, ওই যে আত্মা নিত্য সম্বন্ধ আছে, কিন্তু দেহের সঙ্গে নেই। আমরা আত্মাকে জানি না, দেহকেই জানি। দেহের সম্বন্ধকে আমরা সম্বন্ধ মনে করি। বাস্তব এই যে দেহের সম্বন্ধ আদ্যন্তবিহীন স্বপ্নের নেয়, অর্থাৎ অবাস্তব বস্তু। মায়াবাদীগণের সিদ্ধান্ত অনুসারে একেবারে অস্তিত্ব শূন্য নয়, আর নিত্য নয়। সুতরাং আত্মার যে এই সংসার, এই যে বিলাস, ভগবানের অচিন্ত মায়াবিলাসে আমাদের নিয়ে ভগবান এক রসের অভিনয় সৃষ্টি করেছে। তিনি এসে রস পান, তিনি আমাদের এই যে বসে থেকে এইসব দেখছেন। একজন কাঁদছে, বিলাপ করছে, আষাঢ় কাছাড়, সে মনে অন্যত্রই চলে যাচ্ছে, ওই সেখানে জন্ম হয়েছে। এইভাবে নানা বিলাস, নানা শোক, দুঃখ, আনন্দ, এই যে এই জগতের এই যে অভিনয় দেখে ভগবান তিনি খুব আনন্দ পান। কেননা সত্যিকারে যদি আমাদের শোক থাকতো, মৃত্যু থাকতো, কষ্ট থাকতো, ভগবানের দুঃখ হতো। ভগবানের কিছু নাই, বিষয়টি কাঁদছে, নাচছে, হ্যাঁ, দেখে ভগবান হাসেন, দেখেন এ তো কোনো দুঃখ নেই, এর কিছু মতেও নেই, এই পুত্র কখনো ছিল না, এখন একটা পুত্র হয়ে জন্ম হয়েছে, সেই মরেছে, কেঁদে হায় করছে, এ নিজেই থাকবে না। এ পুত্র তখন হাই করবে, এখন পুত্র মরে গেছে, হাই করে কাঁদছে, ও মরে যাবে দুদিন পরে, পুত্র হাই করে কাঁদবে। এই হলো রহস্য এখানে, বাস্তব এখানে আর কিছু নেই। দেহীন রাজন ভূতেশ শিবেচ্চ অবতি হন্তি চ আত্মসৃষ্টের অস্বতন্ত্র অনপেক্ষ বিবাদবৎ। দেখুন হে রাজন, ভূতপতি ভগবান জগদীশ্বর, ভূতপতি জগদীশ্বর জগৎ সৃষ্টি বিষয় নিরপেক্ষ,
নিরপেক্ষ হয়ে বালকের ন্যায় অনভিপ্রেত ভাবে নিজ সৃষ্টিকে পরতন্ত্র বা স্ববশীভূত ভূতগণের দ্বারা কখন পিতৃরূপে ভূত সকলকে সৃজন করেন, রাজা রূপে তাদের রক্ষা করেন, পালন করেন, আবার সর্প আদি ব্যাধি আদি রূপে তার ধ্বংস করেন। সুতরাং সৃষ্টিকার্য বিষয়ীতে সকলে পরতন্ত্র ভূতাদি, বাস্তব নিজের কোনো কর্তৃত্ব নেই। আমরা দেহ বলে অভিমান করি, পালন করি, কিন্তু এ দেহকে রক্ষা করে রাখার সে অধিকার আমাদের নেই, যোগ্যতা আমাদের নেই। অতএব যত বড় শ্রেষ্ঠ এখানে কবিরাজ হোক, ডাক্তার হোক, সে চেষ্টা করলে কখনো কাউকে বাঁচিয়ে রাখতে পারে। অতএব আমরা সকলে মায়াবশত কেবল কর্তৃত্ব অভিমান করে থাকি। দেহেন দেহিন রাজন দেহা দেহ বিরায়তে বিরাদেব যথা বীজন দেহি অর্থইব শাশ্বত। বীজ হতে যেরকম বীজের উৎপত্তি হয়, বীজ থেকে বীজের উৎপত্তি হয়। হে রাজন, দেহি অর্থাৎ পিতার দেহের দ্বারা মাতৃদেহ থেকে সেইরূপ পুত্র দেহ উৎপত্তি হয়ে থাকে। অর্থাৎ জীব এই যে ভূতাদি ন্যায় নিত্য, ভূতাদি পঞ্চভূত যেমন এটা নষ্ট হয় না, পঞ্চভূতের সৃষ্টি দেহটা নষ্ট হয়, পঞ্চভূত নষ্ট হয় না। এ পঞ্চভূত ঠিক থাকে, তার দ্বারা নির্মিত এই যে শরীরটা, এটা নিত্য থাকে না, এটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে এই দেহটা থাকে না, দেহে পঞ্চভূত দ্বারা নির্মিত, পঞ্চভূত থাকে। এই জন্যে যারা জ্ঞানবাদী, মায়াবাদী, তারা বলে যে এসব মিথ্যা, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জীব ও ব্রহ্মণৈব পর। জগৎ সত্য, ব্রহ্ম সত্য, কিন্তু জগৎ পরিবর্তনশীল নিত্য। জগৎ ব্রহ্ম থাকবে নিত্য, জগৎ থাকবে। মরুভূমি থাকলে মরীচিকা থাকবে, মরীচিকা সত্য নয়, কিন্তু মরীচিকা থাকবে। যতদিন মরুভূমি থাকবে মরীচিকা থাকবে, সমুদ্র থাকবে, ঢেউ থাকবে, কিন্তু ঢেউ সত্য নয়, কিন্তু সত্য। সমুদ্র থাকলে ঢেউটার অমনি থাকে। সেটাকে ব্রহ্ম যদি সত্য হয়, নিত্য হয়, তার যে বিলাস, এই যে জগৎ, এ সত্য না হলেও কিন্তু সত্য। থাকলেই ভগবান, থাকলেই জগৎ হবে, জগৎ প্রকাশ হবে, বিলাস। দেহে দেহি বিভাগয়ং অবিবেককৃতঃ পুরা জাতি ব্যক্তি বিভাগয়ং যথা বস্তুনি কল্পিতঃ। দেহ দেহি বিভাগয়ং অবিবেককৃত। এই যে দেহ আর দেহি দুটো বিভাগ আছে। দেহি আত্মা, আমি, দেহটা আলাদা। অবিবেকের দ্বারা পূর্বে সৃষ্টি হয়েছে। অবিবেক কি না, সেটাকে ফিরিয়ে ঘুরিয়ে বিচার করতে পারিনি। কি হলো, কেন এরকম হলো, শরীরটা এরকম হয়ে যাচ্ছে কেন, পরিবর্তন হলো কেন, এটা বিচার করতে পারে।
ক্ষুদ্র একটু শরীর ছিল, বিরাট 5 ফুট হয়ে গেল। কেন 5 ফুট হলো, কীভাবে হলো, এসব কেউ ভাবে না। ভাবতে যদি বলে আমি তো ঠিক আছে, আমি তো বাড়ি আসতে পারি না, আমি তো এতটুকু ছিলাম, এতটুকু হওয়ার কি কারণ আছে? এইগুলো বিবেক বলে। বিবেক যোগ্যতা, বিবেক যোগ্যতা সবার ভগবান দিয়েছে, সেই যোগ্যতার কার্য সবাই করে না। বিবেক বিবেক বিশেষেণ বক্র বিচার, তার নাম বিবেক। একটা আঘাত পেল, পশুর বিবেক নাই, আঘাত পেলে ভয় পায় না, সে আবার ঘুরিয়ে বিচার করবে না এই আঘাতটা এলো কেন, কোথা থেকে এলো, তার প্রতিকার জন্য চেষ্টা করবে। আমরা কেউ একটা আঘাত দিয়ে দিল, ঘুরিয়ে কেন আঘাত করলো, কি জন্য করলো, এই আঘাত করছে, আমি এর প্রতিকার করবো, সে প্রতিকার। এটা বিবেকের কাজ। বিবেক বিশেষেণ বক্রভাবে আবার সেটা বিচার করা। একবার হয়ে গেছে, সেই জায়গা নিয়ে আবার ঘুরিয়ে বিচার করে তার কারণ অনুসন্ধান করার যে যোগ্যতা, এইটার নাম বিবেক। এটা এক মনুষ্য ছাড়া অন্য কোনো প্রাণী করার ক্ষমতা। কিন্তু আছে আমাদের, আমরা করি না। কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, হাজার হচ্ছে, এখানে কত যে বিস্ময়ের কার্য হয়ে যাচ্ছে, হাজার আমরা ঘুরিয়ে বিচার করি না, পারি আমরা করি না। সেই জন্য আমাদের এখানে কেবলই বন্দী হয়ে থাকছে, কেবলই বন্দী। ঘুরে যে বিচার করে, তার যদি প্রতিকার করে, তাহলে আর হবে না। কিন্তু প্রতিকার করে না, ঘুরিয়ে বিচার করে না। যেটা হলো হয়ে গেল, পশুর মতো। পশুরা গুতা মারল, ভয়ে পালালাম, গুতাটা আসছে কেন খোঁজ করি, সে করে না। এই জন্য আমাদের এই প্রকার কষ্ট। দেহ দেহি বিভাগ অবিবেক, অবিবেকের দ্বারা, অবিচারের দ্বারা আমরা পূর্ব থেকে এরপর দেহ আর দেহি একটা ভাগ হয়ে গেছে। জাতি ব্যক্তি বিভাগের তথা বস্তু করবে। জাতি ব্যক্তি এটা কল্পিত হয়েছে পূর্ব থেকে, ঈশ্বর ইচ্ছায় মায়া জাতি ব্যক্তি কল্পনা করা হয়েছে। ব্যক্তি এবং জাতি, এই লোকটা ব্রাহ্মণ জাতি, এই লোকটার নাম অমুক চন্দ্র অমুক ব্যক্তি, ব্যক্তি জাতি, এগুলো যে বিভাগ কল্পিত হয়েছে পূর্বে। শিশুকাজ এবং আশ্বাসিত রাজা চিত্রকেতু নিযুক্তি বিমৃজ পারিণা বক্র অধিম্লান শত ভাষত। সুখদেব গোস্বামী বলছে, এবং আশ্বাসিত রাজা চিত্রকেতু নিযুক্তি। অঙ্গিরা ঋষি এবং নারদ ঋষির কথায় রাজা বিরাট জ্ঞান লাভ করল, আশ্বাস প্রবঞ্জন বিমেজ পানি না, হাত দ্বারা অশ্রু উপার্জন করে। হ্যাঁ, অধিম্লান মুখে তখন মীরা ঋষিকে বলছে, শ্রী রাজবাজ কোন যুবক জ্ঞান সম্পন্ন মহিষ মহিষা অবধূতেন বেশেন গুঢ়াভি অসমাগত। কোন যুবক জ্ঞান সম্পন্ন, কে আপনারা দুজন যুবা এসেছেন, এত জ্ঞান আপনাদের জ্ঞান সম্পন্ন। মহিষ মহিষা, মহান ব্যক্তিদের মধ্যে
আপনারা অতীব মহান। আপনাদের এই যে জ্ঞান, এই যে বিচার, এর দেখে শুনে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। কে আপনারা? হঠাৎ এখানে এসে আমার এই শোকের সময় আমার শোক অপনোদন করছেন। অবধূতেন বেশেন গুণবিহ সমান। অবধূত বেশ মানে বেশের দ্বারা যাকে চিনতে পারা যাবে না, সে কে, কোন জাতি, কোথাকার লোক, এই সমস্ত বোঝা যায় না। এরকম বেশ অবধূত বেশ করা। অবধূত বেশে আপনারা কে? আমার এখানে সুপুষ্ট বেশ। আমি মহা দুঃখ সমুদ্রে ডুবে গিয়েছি। এই অবস্থায় আমার সদুক্তির দ্বারা, উত্তম কথাবার্তার দ্বারা আমার যে শোকটাকে আপনার নিরাশ করছে। চরন্তি অবনং কামং ব্রহ্মণ্য ভগবৎ প্রিয়া মাতৃসাং ব্রহ্ম বুদ্ধিনা বোধয়ন উষ্মস্বলিঙ্গিনা। চরন্তি অবনং কামং ব্রহ্মণ্য ভগবৎ প্রিয়া। ভগবৎ প্রিয় যে ভগবৎ পার্শ্বর, তারা চরন্তি পৃথিবীতে কাম্য ব্রাহ্মণগণ তাদের কামনা পুষ্টির জন্য পৃথিবীতে তারা বিচরণ করে। মাতৃ সিং গ্রাম্য বুদ্ধি না, আমাদের মতো গ্রাম্য বুদ্ধিগণের বোধেয়ন উন্মুক্ত এইরকম পাগলের নেই। আপনারা ভ্রমণ করতে করতে সেখানে পৌঁছে গিয়ে আমাদের এই প্রকার শোক সন্তপ্ত যেসব ব্যক্তি আমাদের মতো সদুক্তির দ্বারা, উত্তম কথার দ্বারা তাদের যে শোক, যন্ত্রণা, তার থেকে মুক্তি দেন। কারা কারা? কুমার নারদী ভূরঙ্গিরাজ বরোষিত অপান্তর সমাব্যাস মার্কণ্ডেয়থ গৌতম বশিষ্ঠ ভগবান রাম কপিল বাদরায়ণী দুর্বাসা যাজ্ঞবল্ক্য জাতু কর্ণ অথারুণী রোমশ্চ বন দত্ত আসুরীচ পতঞ্জলি ঋষিবেদ শিরা ধর্ম মুনি পঞ্চশিখস্বতা হিরণ্যনাভ কৌশল্য সুতদেব ঋতধ্বজ এতে পরিত সিদ্ধেশ চলন্তি জ্ঞান হেতব। অতএব শুনেছি যে এই জগতে এইরকম দুঃখ দুর্দশায় পতিত হলে মহাত্মাগণ এই প্রকার জগতে এসে তাদের উপদেশ দান করেন। বর্তমান সেটা হয়নি। এই কলিযুগ কলিযুগের মানুষ অত্যন্ত নোংরা, তাদের এখানে তারা দর্শন দেন না। আসেন, তারা ঘুরছেন, কেউ কিনতে পারবে না। কে? সনত কুমার নারদ, ঋভু অঙ্গিরা, দেবল, অসিত অপান্তরতমা ব্যাসদেব, মার্কণ্ড, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক্য, জাতু, কর্ণ, আরুণী, রোমস, চবন, দত্তাত্রেয়, পতঞ্জলি এবং কপিল, বেদ, শিরা, ঋষি, ধর্ম এবং মুনি পঞ্চশিখ, হিরণ্যনাভ, কৌশল্য, সুতদেব, ঋতধ্বজ, এরা এবং অন্য সিদ্ধ মহাত্মাগণ শ্রেষ্ঠ, তারা জ্ঞানাচ্ছন্ন মোহিত শোকগ্রস্ত মনুষ্যগণকে জ্ঞান উপদেশ করে থাকে। সেই জন্য তারা পৃথিবীতে অবধূত বা ছদ্ম বেশে সাধারণ মানুষের ন্যায় ভ্রমণ করতে থাকে। নিশ্চয়ই আপনারা তাদের মধ্যে কেউ হবেন। এটা অঙ্গিরা নারদ, নিশ্চয়ই কেউ হবেন। তস্মাৎ যুবাং গ্রাম্য পশু মম মূঢ়ধিয় প্রভু অন্ধে তমসি মগ্নস্য জ্ঞানদীপং বিদ্যুৎ।
তখন বলছে এই হেতু যে আপনার যে যুবক কোথায় এসেছেন, আমি গ্রাম্য পশু। গ্রাম্য পশু, গ্রাম্য পশু মানে ওই পুত্র কন্যা আত্মীয় স্বজন, গ্রাম্য ব্যাপারটা সেই নিয়ে পশুর ন্যায় কেবল এই শরীরগুলো পালন করার জন্য। পশু পশু, পশুটা মানে প্রাণ, কেবল যারা নিজের প্রাণটাকেই পালন করে, এর বাইরে কিছু জানে না, তাদের পশু বলা। গ্রাম্য পশু আমি, আমার বুড়ো বুদ্ধি আমি অন্ধে তমসী মগ্ন, অন্ধকারে তম অন্ধকার ডুবে গেছি। জ্ঞান জীব দ্বারা উদীর্যতা আমার চিত্রকে উদয় করার সে অঙ্গির আহ্বান। অহম যে পুত্র কামস্য পুত্র দশমান গিরা নিপ এইস ব্রহ্ম সুত সাক্ষাৎ নারদ ভগবান ঋষি। তখন বলছেন অঙ্গিরাজ, হে রাজ মহারাজন, অহম যে পুত্র কামস্য, পুত্র তো অঙ্গিরাজ আমাকে চিনতে পারেন না মহারাজ। ওই পুত্রটিকে আমি দিয়েছিলাম, আমি আপনার ওই পুত্র দাদা। আর নিজে পুত্র কাঁদছেন, পুত্রকে জোগাড় করতে পেরেছিলেন? আমি তো দিয়েছিলাম। তো আমি আমার বলে এতখানি অসুখাচ্ছন্ন হচ্ছে। পুত্র নিজে বহু চেষ্টা করলে একটু পুত্র আসতে পারেন না। আমি পুত্র আপনাকে দিয়ে গেছিলাম, আর আপনি আমার পুত্র সুখ করে কাঁদছেন। ওই পুত্র ছিল কোথায় আপনার? আমি পুত্র দাদা অঙ্গিরা ঋষি। হ্যাঁ, আর এসব ব্রহ্মসূত্র, আর এ ব্রহ্মার পুত্র এই নারদ গোস্বামী। নারদ গোস্বামী ভগবান ঋষি। ঋষি দেখলে কি একটা ভগবানের অবতার নেই, ভক্তির অবতার। আবার ঐশ্বর্য, ভক্তিরও ঐশ্বর্যে যার আছে ভগবান, ভক্তি ঐশ্বর্যশালী নারদ গোস্বামী। আমরা দুজনে এসেছিলাম তখন। আপনি তীর্থদান পুত্র শোকে না মগ্নাম তমসি দুষ্কর, অর্থাৎ অর্হম অনুসৃত মহাপুরুষ বচন। তীর্থদান পুত্র শেখেন মগ্নম, আপনি পুত্র শোকে এই প্রকার মগ্ন হয়ে দুষ্কর তম সমুদ্রে ডুবে গিয়েছেন মহারাজ। তম সমুদ্রে ডুবে গিয়েছে। হ্যাঁ, অর্থাৎ অর্হম অনুস্মৃত, আপনি এর যোগ্য নয়। চিন্তা করুন, আপনি মহাজ্ঞানী, বহু জ্ঞান আপনার আছে, আপনি এই শোকের যোগ্য নন। মহাপুরুষের চিন্তা করুন। মহাপুরুষ যারা, তারা এগুলো বিচার করেন, নিত্য অনিত্য, উচিত অনুচিত, যা অতীত ভবিষ্যৎ, এইসব নিয়ে মাথা খাবেন না, এইগুলোকে উপেক্ষা করেন। কেন? এগুলো এই জগতের একটা স্বভাব, এই জগতের স্বভাব বলে এগুলো উপেক্ষা করে থাকেন। অতএব সেই জন্যে আপনি মহাপুরুষের স্মরণ করুন। হ্যাঁ, মহাপুরুষের সাক্ষাৎ আপনারা লাভ করতে পারেন, আপনাদের সে অধিকার আছে, ভাগ্য আছে। অনুগ্রহায় ভবতঃ প্রার্থ বাবা মিহ প্রভু ব্রহ্মণ্য ভগবত ভক্ত না বা শিখি তোমার। অতএব অনুগ্রহায় ভবতঃ গ্রাম প্রাপ্ত বাবা ইহ। তখন আমার দুজনই এসেছিলাম আপনার পুত্র জন্ম হওয়ার আগে, উপদেশ দেওয়ার জন্য। যে মিথ্যা লক্ষ লক্ষ স্ত্রী বিবাহ করে চলে যাচ্ছে, একটা সন্তান হচ্ছে, সন্তান হবার থাকে। একবার বিয়ে করলেই প্রচুর সন্তান হয়ে যাবে, কিন্তু আপনি কত বিবাহ করেছেন একটু সন্তান হয়ে। সেটা জেনে
আমরা আসলাম, আপনি একজন মহাপুরুষ, মহাজ্ঞানী, সব কিছু আপনার, আপনি একবার মহাপুরুষের চরণ আশ্রয় করুন, আপনি কি আনন্দ লাভ করবেন। দেখবার এই জঘন্য সংসার, দুঃখময় কুটির সংসার, কুটির সংসার, এর থেকে নিষ্কৃতির জন্য উপদেশ দিতে এসেছে। এসে দেখলাম যে আপনি পুত্র কামনারূপ যে মহা আকর্ষণে ডুবে আসেন। আপনাকে যদি যদি ভজনের কথা বলি, ঈশ্বর উপাসনার কথা বললে ভেসে যাবে, কাজ হবে না। সেই জন্য পুত্র দিয়ে গেলাম। জানি এ পুত্র আপনার থাকবে না, এ পুত্র থাকবে না। পুত্র কেন? যেহেতু কর্মফল তার পুত্র থাকবে নাই, ভাগ্যে নেই। ভাগ্যে না থাকলে স্বয়ং ভগবান এসে দিয়ে যান, সে তাকে রাখতে পারে। ভাগ্য ভয়ানক, সে ভাগ্য মানে কার্য করে চলেছে, সে ঠিক সময় যা হবার না করবে। সেই জন্য দিয়ে গেলাম, পুত্রটি যে মরবে, মরলে তখন শোক হলে বুঝতে পারবে যে পুত্র জ্বালা থাকে। অনুগ্রহে ভবত প্রাপ্ত বা বিহ, আর কি ব্রাহ্মণ্য, ব্রাহ্মণের ব্রাহ্মণকে, ব্রাহ্মণ ভক্ত, যারা ব্রাহ্মণ ভক্ত মহাপুরুষ সাধু হয়েছে, বড় সাধু। তদৈব সে পরম জ্ঞান দদামি গৃহ, তদৈব সে মহাজ্ঞান পরম জ্ঞান দদামি গৃহমাগত জ্ঞাত্রাভিনিবেশ কে পুত্রমেব দদামি। তখন আমি এসেছিলাম এই মহান জ্ঞানটি আপনাকে দেওয়ার জন্য, কিন্তু জ্ঞাত্রাভিনিবেশ জানলাম আপনি অভিনিবেশ আছে অন্য জায়গায়, মহাভিনিবেশ হচ্ছে পুত্র লাভিত, পুত্র মেব দাম, পুত্রটি দিয়ে অধুনা পুত্রীনাম তাপ ভবৎসৈব অনুভূয়তে এবং দ্বারা জ্ঞানায় সম্পদ। মহারাজ, সেই জন্য তখন আপনাকে উপদেশটি না দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করে দিলাম, যজ্ঞ করে পুত্রটি দান করে দিয়েছি। কিন্তু অধুনা পুত্রীনাম তাপ ভবৎসৈব অনুভূয়, যে এখন পুত্রের যে জ্বালাটা অনুভব করেছে, পুত্র শোকে আমি ডুবে গিয়েছি। এবং দ্বারা রায় বিবিধ ঐশ্বর্য, মহারাজ শুধু পুত্রটা এইরকম স্ত্রী, সম্পদ, ঐশ্বর্য, পদবী সবটাই এরকম প্রাপ্তির সময় মহানন্দ পাওয়া হারিয়ে যাবে, তখন যে শোক হবে সেটা সহ্য করা বড় কষ্ট। অতএব সেই জন্য মহারাজ আপনাকে এই জ্ঞানটি দেওয়ার জন্য আমি এসেছিলাম, তো আপনার অভিনিবেশ দেখে সেই জন্য দিতে পারলাম। এবং দ্বারা শব্দাদ্বয়স্য বিষয়া সলা রাজ বিভূত মহিরাজ্য বলঙ্কোষ ভিজ্ঞাত অসুজাহার্জন এবং শব্দাদি। এছাড়া এইভাবে শব্দাদি অর্থাৎ শিক্ষাদি, জ্ঞান আদি, বিদ্যাদি প্রচুর লাভ করলে, আর বিষয়, রাজ্য, বিভূতি, পৃথিবী এবং রাজ্য, বল, ধন সম্পদ, কোষ, বৃত্ত, আমাত্র, সুহৃদ, সব এই পুত্রটার যে অবস্থান দেখলেন, পুত্র ছাড়া এখানে আরো যে
শব্দ আদি মানে জ্ঞান লাভ করার বিষয়, বহু শাস্ত্র জ্ঞান, বিষয়ের সলাপ। আর যে বিষয়, রাজ্য বিভূতি, এই পৃথিবী, রাজ্য বল কোষ, বৃদ্ধ আমাত্র, সুহিত, সব এইরকম। কোনো রাগে ধরে রাখা যাবে না, সবার শরীর ওইরকম। সর্বে বিষ্ণু সে নেবে শোক মোহ ভয়ার্চিদা গন্ধর্ব নগর প্রেক্ষম স্বপ্ন মায়া মনোরথা। হে মহারাজ, সর্বে বিষ্ণু সে নেবে। এই যে সুরসেন দেশ, এই রাজস্থান, মথুরা, আর এই জায়গাটা গোটা নিয়ে সুরসেন। এই যে মহারাজ সর্বিক সুরসেন দেশ, যা কিছু আছে, শোক মোহ ভয়, আপনার শোক, মোহ, ভয় আর আরতি দান করছে। যে রাজ্য, স্ত্রী, পুত্র, কোষ, সামর্থ্য, এইসব নিয়ে আপনি আনন্দে ছিলেন, এখন কি হচ্ছে সেইটা শোকময় হয়েছে। যেদিকে তাকাচ্ছেন শুধু শোক। শোক মোহ ভয়াচিদা সর্বে অপি সুরসে নেমে শোক মোহ ভয়া গন্ধর্ব নগর প্রেক্ষ স্বপ্নমায়া মনে। এখন গন্ধর্ব নগরের নেই মনে হচ্ছে যে স্বপ্নের মতো শহর, স্বপ্নবন। অতএব এখানে এইভাবে মহি, কোষ, যা কিছু আছে সেটি স্বপ্ন, মায়া, মনোরথের নেই। এগুলোকে বিশ্বাস করা যাবে না। আর আমরা তো প্রথমেই বিশ্বাস করেছিলাম এই পুত্র আমাকে পালন করবে, খাওয়াবে, মানুষকে আদর করবে, আমি এটা লক্ষ্য হব, বাস কোথায় চলে গেল। এই প্রকার আমরা মনে করতে পারি না। যখন হয়ে যায় তখন আমার ছটফট এ আগে থেকে ভাবো না, ভাববে না। কেউ যদি বলে তুমি মরে যায়, তাহলে মুশকিল হয়ে যাবে। মরে যায় কোথাও বললে মুশকিল হয়ে যাবে। মার করবো, এই এত বড় মঙ্গল কথা বললে তুমি, এত বড় সত্য কথাটা বলে দিয়েছি, মুশকিল হয়ে গেছে। সত্য কথাটা বলছি, সেটা কেউ মনে করবে না। ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, কেউ মনে করে না। তখন হয়ে যায় তখন কি অবস্থা। কত হাজার এতে তুরস্কে কত হাজার বাড়ি, সে 2-4 তালা নয়, 10-20 তালা, আরো বেশি, সব চুরমার হয়েছে, কত হাজার। তাদের কি অবস্থা। সকালবেলা রাজধানী, সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, এই তো নদীর খেলা। সকালবেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, একুল ভানে অকুল গড়ে, এই তো নদীর খেলা। এইটা হচ্ছে এই নদীর খেলা। সকালবেলার বাড়ি ঘর, দালান বাড়ি, বিরাট পাকা বাড়ি, যাত্রীরা বহু দূর থেকে চলে গেছিল, পদ্মার উপরে যেমন ছিলাম, কেউ জানতে পারে না। নিচে খেয়ে চলে গেছে, কেউ জানে না। রাত্রে সব ঘুমিয়ে আছে, ঘর বাড়ি সব পদ্মার জলেতে চলে যায়। এইরকম হয়েছে। সকালবেলা আমি যে ভাই, ফকির সন্ধ্যাবেলা কিছু নাই, বাড়ি ঘর, বাগান, বিরাট সম্পত্তি সব চলে যাবে। এই সংসারটাই সবটা ট্রেনে চলে যাবে, কিছু নাই, ফকির হয়ে যাবে। দৃশ্যমানা বিনার্থেন না দৃশ্যন্তে মনোভাবা কর্মবিধেত নানা কর্মাণি মনসো ভব। হে রাজন, এই জগৎটা দৃশ্যমান, স্ত্রী, পুত্র, বিষয়, বৈভব, বাড়ি গাড়ি, এসব মনকল্পিত, মনে যে কল্পনা করেছে, আহা আমার কি আছে, কত সম্পদ আছে, মনে মনে
এ সকল বিষয়ের যে বাস্তব সত্তা থাকে না, না থাকা কালান্তরে দেখতে পাওয়া যায় না, কালান্তরে দেখতে পাওয়া যায়। সুতরাং অনিত্য প্রাক্তন কর্ম বাসনাবশত সেই চিন্তা করতে করতে পুরুষের মধ্যে মন থেকে নানাবিধ কর্মের উৎপত্তি হয়। এই যে দেখা যাচ্ছে জিনিসটা, এ কেবল বৈভব মনের কল্পনা, বাস্তব নয়, বাস্তবে স্বরূপ নেই। দেখতে খুব আকর্ষণ, কিন্তু একটু পরে কোথায় বিলীন হয়ে যাবে, কিছু থাকবে না। সেই জন্য যে বাস্তব সত্তা শূন্য দেখতে লাগে, দেখতে খুব সুন্দর লাগে, হঠাৎ কোথায় হারিয়ে যাবে বুঝতে পারি। অয়হি দেহিনাং দেহ দ্রব্য জ্ঞান ক্রিয়াত্মক দেহিন বিবিধ ক্লেশ সন্তাপ উদাহরিত। অয়হি দেহিন দেহ দ্রব্য জ্ঞান ক্রিয়া, এই যে দেহধারী যে ব্যক্তিগণ, তাদের যে এই দেহটা, দ্রব্য আছে পঞ্চভূত, হ্যাঁ, দ্রব্য জ্ঞান, এই আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার পেট, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার গরু বাছুর, আমার ঘোড়া, ছাল ঘোড়া, হাতি ঘোড়া, এই সমস্ত সব নাম, নামে অভিমান। এই যে দেহীন দেহ, তার যে দেহ, সুন্দর দেহ, ব্রাহ্মণ দেহ, উচ্চ ক্ষত্রিয় দেহ, উচ্চ বলবান দেহ, উচ্চ সুন্দর দেহ, এইসব দ্রব্য জ্ঞান, এটা দ্রব্যগুলি সব জ্ঞান ক্রিয়াত্মক, কার্য হয় এবং জ্ঞান ক্রিয়াত্মক মাত্র। দেহীন বিবিধ ক্লেশ সন্তাপ ক্রুদান, এইগুলি দেহে ধারী যে এগুলোকে আমার বলে মনে কল্পনা করছে, তাকে ভয়ানক কষ্ট দেয়। এর জন্য বিভিন্ন কষ্ট তাকে প্রাপ্ত হতে হয়। হ্যাঁ, তার এর জন্য কত বিরাট মালি মামলা আরম্ভ হয়, কেউ এসে অধিকার করে কিছুটা আমার ভেঙে নিল, এই আরম্ভ হয়। সেই যে উৎপাত, ঝগড়াঝাটি তো আছে, আর কেস কাছারি, টাকা পয়সা, কত কি খুঁজে। একটা জমিদার পুতুল হয়ে গেছে, সমস্ত যা জমি টমি ছিল শেষে গেছে, একবার ফকির হয়ে গেছে, মামলা করে রাজ্য চলে গেছে। এইরকম অবস্থায় তস্মাৎ ষষ্ঠের মনসা বিমিশ্বাত্মন দ্বৈতে ধ্রুবার্থ বিশ্রম্য ত্যাজ পোষ উপসমাবিষ। বলছে যে এই যে তস্মাৎ ষষ্ঠের মনসা বিমিশ্র করি, তাহলে মহারাজ আমি বিচার করি, বিচার করে আপনার যে গতিটা চিন্তা করি, শুধু আপনার নয়, আপনার ন্যায় এই বিশ্বে যাহারা আছে প্রত্যেকেই এই অবস্থায় সকলে আমরা আছি। তো অতএব শান্ত চিত্তে আপনি আত্মতত্ত্ব বিচার করুন। তুমি কে, ভালো করে দেখছেন, কে তুমি, কোথা থেকে এসেছ, এ শেষ পরিণতি কোথায়, কোথায় যাবে তুমি, এটা তুমি ভালো করে বিচার করো না বলে সব একভূত হয়েছে। সব মহাদি দ্বারা তুমি অভিভূত অভাবনীয় কিনা, সব মহব্বত দ্বারা তুমি ভাবিত হতে পারো কিনা বিচার করো। পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, সব জানো তুমি। 11 দিনের লোক নয়, কত হাজার হাজার বছর বেঁচে আছো, তেসা যুগে এখানে বেঁচে আছো কত হাজার বছর। এই বিচার করে অনিত্য এই যে গৃহাদি প্রপঞ্চ, অনিত্য এইগুলো, এরা না সমাজ। অতএব দ্বৈতে, এই যে দ্বৈত, এটা আমার শরীর, আমার শরীরটাই
দ্বৈত এটাই চলে যায়, একে ঠিক রাখতে পারি না, কেন থাকবে না, চলে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ কৃষ্ণ ছাড়া, পরমাত্মা ছাড়া, আত্মা ছাড়া দ্বিতীয় বস্তুকে এই যে নিত্য বুদ্ধি, এ আমার চিরদিন থাকে, এ আমার পুত্র, আমার স্ত্রী, আমার সংসার, স্বজন বন্ধু, চিরকাল এইরকম একটা বিশ্বাস হচ্ছে মহারাজ। এই বিশ্বাসের দ্বারা কোনো কাজ, এ শুধু শোকময়। বিশ্বাস পরিত্যাগ করুন, উপশম লাভ। এই ভেবে ভেবে শোক করতে করতে, শোক করেছে, লড়াই করেছে, অন্যের সঙ্গে লড়াই আর নিজের সঙ্গে শোক, এই দুইটাই চলছে। হ্যাঁ, এইটা ছাড়ুন, হ্যাঁ, ছেড়ে একটু বিশ্রাম আন। শ্রীনারদ বাস একাং মন্ত্রোপনিষদাং প্রতীচ্ছ প্রযত মম ইয়াং ধারেয়াং সত্ত্বরাত্রা দোষটা সংবসনঞ্জলি। শ্রী নারায়ণ গোসাই বললেন, হে মহারাজ, তুমি সংযত হয়ে আমার প্রদত্ত এই যে পরম শেষ মন্ত্র গ্রহণ কর। পরম মঙ্গলের যে বিষয় মন্ত্র, আমি তোমাকে মন্ত্র দান করবো, গ্রহণ করো। সপ্তরাত্রাম ধরে শঙ্কর সন্দর্শনা, সপ্তরাত্র মন্ত্রটাকে জপ করতে হবে, অর্থাৎ 7 দিন মন্ত্র 3 রাত জপ করবে। জপ করলে 7 দিনের পরে শঙ্কর ভগবানকে দর্শন। এখনকার মন্ত্র তো নয়, তো সেটা সত্যযুগ যাচ্ছে, সেটা সেই সময়। হ্যাঁ, আপনি 7 দিন জপ করলে শঙ্কর ভগবানের সঙ্গে সাক্ষাৎ। যৎপাদ মূলাম উপস্থিত নরেন্দ্র পূর্বে সর্বাদয় ভ্রমমিমং দ্বিতীয়ং নিষিদ্ধ সদ্বস্ত্বদীয়ং অতুলম অধিকং মহত্বং প্রাপুর্ভবানপি পরং নচিরারূপেতি। অতএব হেলে রাজেন্দ্র, প্রাচীন মহাদেবাদিদেব ভগবান যার পাদপদ্মগুণ শরণাগত হয়ে তৎক্ষণাৎ দ্বৈত ভ্রম বিসর্জন করেছে, অতুলনীয় এবং সর্বাতিশয় তার মহিমা লাভ করেছেন। শিবাদ মহাদেবাদি দেবগণ এই শঙ্কর্ষণ ভগবান আরাধনা করেছেন, করে অতুলনীয় সম্পদের অধিকারী, প্রভাবের অধিকারী হয়েছে। অতএব সেই জন্য আপনি শীঘ্র এই যে পরমপদ ভগবত পদবী প্রাপ্ত হওয়ার জন্য যত্ন করব। সত্য ছাড়বেন, শোকে কি হয়, কি পাবেন যাহা এখানে চলে যায়, আর ফিরিয়ে আনতে কেউ পারে না, কখন আসে। অতএব সেই জন্য শোক করে না, একমাত্র মূর্খান পোকা, শোক করে কিছু নেই। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমাংসের সংহিতা ব্যাসিকা 6ষ্ঠ স্কন্ধ চিত্রক্ষেত্র ব্যাখ্যা 15 অধ্যায় পঞ্চাকরতি কৃপা সিন্ধু বৈষ্ণবের সংসারে পড়িয়া মানব সবাই দুঃখের সবাই দুঃখের পড়িয়া
Hare
হরিহরাই হরিহরায় নমঃ বিষ্ণুদেবায় নমঃ রাঘবায় মাধবায় দেবায় নমঃ গোপাল গোবিন্দ রাম বিমল দুর্গ
জয় রাধা মাধব সত্যি शिला बलदेव देव विश्वनाथ चक्रवर्ती शिला नरोत्तम शिवानंद शिवाचार्य शिला कृष्णदास कविराज गोस्वामी शिला शब्दामृत गोस्वामी शिला राय रामानंद प्रभु की जय नमस्कार हरिदास श्री को सनातन भट्ट बोला श्री जीव गोपाल भट्टदास बोला प्रेम से श्री कृष्ण महाराज समाज को भक्तवृंद की श्रीमद भागवत महाराज की श्री गुरु निकाय जय गुरु महाराज की আর যেই বলেছে তখন আমার এত হাসি পেয়েছে কি বলবো মোবাইল বলছিল এটা বন্ধ করতে হবে এটা অন আছে ও আবার কি মিসিবি অফ করা না কম্পিউটারে তো কম্পিউটারে সব করতে চাও আরে কৃষ্ণ শুয়ে এটা একটু কম্পিউটারে লাইভটা কম্পিউটারে এটা লাইভটা মারা আছে না ভালো চলছে না কম্পিউটারে যুক্ত কম্পিউটারে এর মধ্যে কি হবে যুগ তো অনেক এখনো চলছে এটা নিয়েও সেটা করতে জানি